হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থেক্স। বন্ধুরা, আজকে আমি পাকিস্তানের ভিতর চলা একটি অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আলোচনা করব। পাকিস্তান 4টি প্রভিন্সে বিভক্ত এবং এই 4টি প্রভিন্সই নিজেদের মধ্যে সর্বদাই ঝামেলায় লিপ্ত এবং একে অপরের থেকে আলাদা হতে চায়। কে যে সেপারেট ইস্যু, যেটা নিয়ে সবাই শুনেছেন যে বালুচিস্তান পাকিস্তান থেকে একদম 100% আলাদা হতে চায়। এর জন্য বালুচ লিবারেশন আর্মি নামে একটি আর্মিও গঠন করেছে 2011 সালে। তার নেতৃত্বেই এখন পাকিস্তান এবং পাকিস্তান ফোর্সেসের ওপর অ্যাটাক চলতে থাকে। রিসেন্টলি জাফর এক্সপ্রেসের ওপর অ্যাটাকও এই বালুচ লিবারেশন আর্মি করেছিল। এছাড়া কিছুদিন আগেই, এক সপ্তাহের আগেই 10 জন পাকিস্তান সৈন্যকে কোয়েটার কাছাকাছি জায়গায় অ্যাটাক করে হত্যা করেছে পাকিস্তানি সৈন্যকে। এছাড়া সিন্ধ এবং পাঞ্জাব প্রভিন্স, যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঞ্জাব প্রভিন্স, এটি হচ্ছে সিন্ধ। এই দুটি প্রভিন্সের মধ্যে দিয়ে সিন্ধু নদী বয়ে যায়। আর এই সিন্ধু নদীর জল বন্টন নিয়ে বিরাট ঝামেলা, কারণ পাঞ্জাব চায় যে তার এলাকায় বিভিন্ন ড্যাম তৈরি হবে এবং যেসব এলাকা পাঞ্জাবে চাষের যোগ্য কিন্তু জলের অভাবে চাষ হয় না, সেখানে জল নিয়ে গিয়ে চাষ করবে। আর এখানে যদি ড্যাম তৈরি হয় তাহলে নিচের যে ডাউন স্ট্রিম, সেখানে সিন্ধ অবস্থিত, সেখানে খাবার জলও পাওয়া যাবে না। তাই তারা বলেছে যে যদি এসব ড্যাম তৈরি হয় তাহলে আমরা মরেই যাব এবং আমরা অবশ্যই পাঞ্জাবকে অ্যাটাক করব। এ নিয়ে বহু আন্দোলন হয়েছে এবং শেষে এই ড্যাম তৈরি আপাতত বন্ধ আছে। অন্যদিকে খাইবর পাখতুনবা, যেটি আফগানিস্তান লাগোয়া, এখানে তালিবান অ্যাক্টিভ আছে, যাকে বলে তেহরিকে তালিবান। এরা বেশিরভাগ সময় পাকিস্তান ফোর্সেসের উপরে অ্যাটাক করে এবং এখন এই সপ্তাহে 54 জন মুজাহিদিনকে হত্যা করেছে পাকিস্তানি ফোর্সেস। এরকম অ্যাটাক মাঝে মাঝেই হয় এবং এরা সবসময় আফগানিস্তানের সাথে যুক্ত হতে চায়। এইখানে বিভিন্ন আফগানিস্তানিদের শরণার্থী শিবির ছিল, যেগুলিকেও পাকিস্তান সরকার হাঁটিয়ে দিয়েছে এবং আফগানিস্তানে বিতাড়িত করেছে। সে নিয়েও বিরাট ঝামেলা। তো 4টি প্রভিন্সই একে অপরের ওপর সন্তুষ্ট নয়। গোটা পাকিস্তানকে এক প্রকার পাঞ্জাব চালায়, অর্থনৈতিকভাবেও এবং পলিটিক্যাল যে পাওয়ার এবং সমস্ত যে পলিটিক্যাল নেতা, তারা পাঞ্জাব থেকেই উঠে আসে। তাই পাঞ্জাব হচ্ছে সবথেকে প্রসপারেস এবং বিভিন্ন বড়লোক যারা থাকে তারা পাঞ্জাবেই বসবাস করে। এবার এই 4টি প্রভিন্সের নিয়ে ডিটেলস আলোচনা করব এবং তাদের মধ্যে ঝামেলাগুলি বোঝার চেষ্টা করব। এইরকম ভিডিও খুব কমই পাবেন বাংলাতে, তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর্টিকেলগুলিতে যেগুলি প্রকাশ পেয়েছে সেগুলিই বলবো, কোনো ফেক নিউজ বলবো না। তো প্রথমেই বালুচিস্তান, যেটি পাকিস্তানের যাকে বলে একদম গলার হার হয়ে আছে, না গিলতে পারছে না ফেলতে পারছে, সেরকম একটি প্রবলেম এখন রিসেন্ট টাইমে প্রচুর সামনে আছে। তার যদি দেখেন, এটা হচ্ছে অর্থনৈতিক বঞ্চনা, মানে এই এলাকাগুলো হচ্ছে খুবই, যেখানে মিনারেল পাওয়া যায় এবং পোর্টও আছে, কিন্তু গোয়াদার পোর্ট এই অঞ্চলে অবস্থিত, যেটি ম্যাপে আমি দেখিয়েও দেবো। এছাড়া মানবাধিকার লঙ্ঘন করেছে, মানে পাকিস্তান ফোর্সেস এদের উপর অ্যাটাক করে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সেই জন্য তৈরি হয়েছে, যেটা আমি বললাম, বালুচিস্তান লিবারেশন আর্মি। এছাড়া এইখানের থেকে সমস্ত রিসোর্সেস নিয়ে গিয়ে পাঞ্জাব প্রভিন্সে উন্নতি ঘটিয়েছে পাকিস্তান সরকার। এই অঞ্চলে খুবই দরিদ্র এবং বেসিক যে নিড, যেটাকে বলে খাবার জল বা স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, এই কোনো কিছুই এখানে পাকিস্তান সরকার তৈরি করেনি। তাই এদের এত রাগ সরকারের ওপর এবং এরা সবসময় আন্দোলন করে। এবার বালুচ লিবারেশন আর্মি এটিকে পাকিস্তান জঙ্গি সংগঠন রূপে ট্রিট করে এবং যেখানেই দেখতে পায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একদম গুলি করে হত্যা করে দেয়। কারণ পাকিস্তানে কোনো ফ্রি মিডিয়া সেরকমভাবে নেই, তাই বলার কেউ কিচ্ছু নেই। এরপর এইসব বিষয় ডিটেলসে যেটা বলেছে, জাতিগত এবং সাংস্কৃতিক বৈষম্য আছে পাকিস্তানের মূল প্রভিন্সের সাথে। এদের কিছুটা স্বায়ত্তশাসনের দাবি করে। এরা সবসময়ই চায় যে আমরা আলাদা সরকার চালাবো, আমাদের সরকার আমাদের নেতারাই চালাবে, ওই পাঞ্জাবের নেতারা এসে আমাদের ক্ষতি করে দিচ্ছে। অর্থনৈতিক অনগ্রসরতা, যেটা আমি বললাম যে অর্থনৈতিকভাবে এরা খুবই দুর্বল, তাই অর্থনৈতিক উন্নতি চায়। রাজনৈতিক দমন, মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ ওঠে সেটি এখানে বলা হয়েছে। এছাড়া সামরিকীকরণ, মানে প্রচুর পরিমাণে সামরিক বাহিনী এখানে ডিপ্লয় থাকে, এখনও প্রচুর সেনাবাহিনী ডিপ্লয় আছে, কারণ এদেরকে জোর জবরদস্তিভাবে শাসন করে এই এলাকাটা পাকিস্তান। আর শুধু পাকিস্তানে নয়, এখানে আমি বলে রাখি, এখানে চাইনিজ সৈনিকও কিছু কিছু আছে। চাইনিজ সৈনিক বা যেটাকে বলে সিকিউরিটি ফোর্সেসের লোকও এই জায়গায় ডিপ্লয় আছে, যে চাইনিজ কলোনিগুলো তৈরি হয়েছে গোয়াদার পোর্টের আশেপাশে, সেগুলিকে প্রোটেক্ট করার জন্য। আর সশস্ত্র বিদ্রোহ এরা করে, বালুচ লিবারেশন আর্মির আন্ডারে সমস্ত কিছু হয়। তো এইগুলোর সম্বন্ধে ডিটেলসে আছে। এবার হচ্ছে প্রবলেম খাইবার পাখতুনবা, যেটি আমি বলছি তালিবান প্রভাব আছে এর আশেপাশে, কারণ পাশেই আছে বর্ডার, আফগানিস্তানের সাথে বর্ডার শেয়ার করে এটি। উন্নয়নের ঘাটতি, উন্নয়ন হয়নি এই জায়গায়, জাতিগত রাজনৈতিক চাপ, এরা
নিজেরা নিজেদেরকে আফগানিস্তানি বলে বেশি মনে করে এবং এই যে পাশতুন এলাকা এবং পাশতুনি যা যে উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তানের এবং এখানে পাশতুন জনগোষ্ঠীর প্রধান বসবাস, যেটি দেখতেই পাচ্ছ খাইবার পাখতুনখোয়া, আর এই জায়গাটি হচ্ছে আফগানিস্তান। এখান থেকেই আফগানিস্তানের বর্ডার শুরু হয়। এখানে বিভিন্ন আফগানিস্তানের শরণার্থী এসে জড়ো হয়েছিল, আর এখানে তেহরিক-এ-তালিবান এই জঙ্গি সংগঠন এখানে অ্যাক্টিভ আছে। এরা সবসময় পাকিস্তানের সাথে থাকতে চায় না এবং আলাদা হতে চায়, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সাথে যুক্ত হতে চায় বা কিছু কিছু জনগোষ্ঠীতে বা পাশতুনদের জন্য একটি আলাদা দেশেরও দাবি করে থাকে। এ নিয়ে বহু আর্টিকেল আপনারা পেয়ে যাবেন যেগুলি প্রকাশ হয়, যেটি আর এদের সম্বন্ধে যে ডিটেলসে যদি বলি, জাতিগত এবং রাজনৈতিক সমস্যা যেটি আমি বললাম, এরা কখনোই পাকিস্তানিদের ভাই বন্ধু মনে করে না। এরা সবসময় মনে করে যে আমরা আলাদা জাতি, তাই আমরা আফগানিস্তানের সাথে থাকবো বা আলাদা সরকার চালাবো। এছাড়া প্রাদেশিক স্বায়ত্তশাসন এরা দাবি করে, যেটা তো সবাই দাবি করে সেরকমই। অর্থনৈতিক সংকট, এখানেও খুব অর্থনৈতিকভাবে দারিদ্র এবং জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। সন্ত্রাসবাদ, বিভিন্ন সন্ত্রাস গোষ্ঠীর কার্যকলাপ এখানে চলে। সীমান্ত সংঘাত, সেটি তো আমি বললাম। আর রাজনৈতিক অস্থিরতা, এই সমস্ত প্রবলেমের জন্য এরা পাকিস্তান থেকে আলাদা। পাকিস্তান এবং সিন্ধ প্রভিন্সের মধ্যে জল নিয়ে যে প্রবলেম, সেটি নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। যেটি আমি আগেই বলেছি, এই অঞ্চলের মধ্যে একটি মেন নদী আছে, অ্যাকচুয়ালি পাকিস্তানেরই একটিই মেন নদী আছে, সেটি হচ্ছে সিন্ধু এবং তার 5টি উপনদী। এই পাঞ্জাব অঞ্চলের নাম এই জন্যই হয়েছে কারণ 5 নদীর সংযোগস্থলকে গঠিত, তাই এইখানে নাম হয়েছে পাঞ্জাব। এই পাঞ্জাবের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, সিন্ধু নদীকে কেন্দ্র করেই পাঞ্জাব যে প্রভিন্সেস সেটি গড়ে উঠেছে। আমি এখানে ভারতের পাঞ্জাবের কথা বলছি না, পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের কথা বলছি, যার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যেটি আমি আগেই বললাম, দীর্ঘদিন ধরেই জল বন্টন নিয়ে বিরাট একটি সমস্যা রয়েছে। জলের যে ডিস্ট্রিবিউশন হবে আপার স্ট্রিম এবং ডাউন স্ট্রিমে, সেটি কে ঠিক করবে কোনো গ্যারান্টি নেই। বেশিরভাগ পলিটিশিয়ান যেহেতু পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সেস থেকে আসে, তাই তারা পাঞ্জাব প্রভিন্সকে ফেভার করে এবং বিভিন্ন রকম ড্যাম তৈরি করে যে মরুভূমি টাইপের এলাকা, সেখানে জল নিয়ে চাষাবাদ করতে চায় এবং শুধুমাত্র পাঞ্জাব প্রভিন্সেরই উন্নতি করতে চায়। এটাতে বাধা দেয় সিন্ধ প্রভিন্সের লোকেরা, কারণ তারা নিজেদের খাবার জলটিকেও জোগাড় করতে পারে না এর ফলে। এবার এদের নিজেদের মধ্যে একটি ডিল হয়েছিল 1991 সালে, সেটি নিয়ে এখানে লেখা আছে পাঞ্জাব এবং প্রদেশগুলিকে নির্দিষ্ট ভাগে জল সরবরাহের জন্য ব্যবস্থা করা হয়েছিল। এই নিজেদের মধ্যে যে জল বন্টন চুক্তি, এটা 1991 সালে করেছিল। এটা পাকিস্তানের নিজেদের ইন্টারনাল ব্যাপার, সেটি নিয়ে এখানে বলা হয়েছে। তো পাঞ্জাবের দৃষ্টিভঙ্গি কী, যেটি আমি আগেই বলেছি। পাঞ্জাবের দাবি যে তাদের কৃষিকাজের জন্য পর্যাপ্ত জল নেই, তাই তারা বাঁধ তৈরি করবে এবং জল নিয়ে যাবে দূরবর্তী এলাকায়, যেখানে কৃষিযোগ্য জমি আছে কিন্তু জলের অভাবে চাষযোগ্য হয় না। এবং পাঞ্জাব প্রভিন্সের মতে এতে পুরো দেশের উপকার হবে। উপকার কাদের আর হবে? পাঞ্জাব প্রভিন্সের পলিটিশিয়ানদের, কারণ তাদের ভোট সেই এলাকা থেকে আসে, তাই তারা বাঁধ নির্মাণ করতে চায় এবং জল নিয়ে যেতে চায়। এবার যদি সিন্ধ প্রভিন্সের দৃষ্টিভঙ্গিটি দেখেন, মানে সিন্ধ প্রভিন্সের বক্তব্য কী, তারা কেন বিরোধিতা করে। তাদের বিরোধিতা হচ্ছে যে আপার স্ট্রিমে যদি এরকমভাবে বাঁধ যেখানে সেখানে তৈরি হয়, তাহলে তাদের জলপ্রাপ্তি কমে যাবে এবং তারা কৃষি এবং পরিবেশের ক্ষতি হবে। এছাড়া পানীয় জলেরও ব্যাপক অভাব হয়। এ নিয়ে আপনারা হাজার আর্টিকেল পেয়ে যাবেন, নেটে সার্চ করলেই দেখতে পাবেন। তো এটাই সিন্ধ প্রভিন্স এবং পাঞ্জাব প্রভিন্সের মধ্যে ঝামেলার মূল কারণ। এ নিয়ে যদি আগের বছর বা কিছুদিন আগেই যেটা বলেছিল কালবাগ বাঁধ, যেটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব প্রভিন্সে, কিন্তু রাজনৈতিক উত্তেজনা এবং প্রচুর আন্দোলন হয়েছিল সিন্ধ প্রভিন্সে। তারা বলেছিল যে এই বাঁধটা যদি তৈরি হয় তাহলে আমরা তো মরেই যাব, তাই না? সেটা পাঞ্জাব প্রভিন্সেই করতে চায় পলিটিশিয়ানরা, কারণ বড় বড় যে পলিটিশিয়ান এবং বিভিন্ন যে মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার, বেশিরভাগ এই পাঞ্জাব প্রভিন্সকে কেন্দ্র করে পাকিস্তানের গড়ে উঠেছে। সেই জন্য উন্নতিও পাঞ্জাবে করতে চায়। উন্নতি করতে হলেই জলের প্রয়োজন। জল বেশি ব্যবহার করলে ডাউন স্ট্রিমে যে সিন্ধ প্রভিন্স, তারা জল পায় না, তাই এত ঝামেলা হয়। একটু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর একটি শেয়ার করে দেবেন। চ্যানেলে কমে গেছে, তাই যদি একটু শেয়ার করেন তাহলে খুবই ভালো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থেক্স।